স্থগিত, কিন্তু বাংলাদেশের মানুষ ততদিনে এই 17 বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সকলের মনের মধ্যে একটা ক্ষোভ ছিল। সেখান থেকে আমাদের নুরুল হক নূরকে রাতারাতি যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, এক দফায় 5 দিনের রিমান্ডে নেয়, দ্বিতীয় দফায় আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা অবস্থায় তখন উনি আসলে দেখতেছেন যে আসলে তো এই জাতির ভাগ্যকে পরিবর্তন করতে হলে এখান থেকে আসলে কিছু বার্তা দেওয়া দরকার। এবং বাংলাদেশের মানুষও ওই সময় তাকিয়েছিলেন কেউ একজন তাদের মানে একটা ঘোষক কিংবা তাদের প্রতিনিধি হিসেবে সামনে দাঁড়াক, আমরা সেভাবেই কাজ করবো। তখন দেখছেন আমরা প্রিজম ভ্যানে ওঠার সময় নুরুল হক নূর যেভাবে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে আপনারা কেউ রাজপথ থেকে সরবেন না, অলরেডি এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে, আপনারা রাজপথ থেকে 10% ধাক্কা দেন। এটা যে মানুষের মধ্যে কতটা সাড়া ফেলছে মানুষের ভিতরে এটা একমাত্র আমরা জানি। আমরা যখন আন্দোলন সংগ্রাম যখন শুরু হয় ঢাকায়, আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম যখন ম্যাক্সিমাম শহরকেন্দ্রিক ঢাকায় যেভাবে শুরু হয়, আমরা আমাদের এখানে স্থানীয় যে আমাদের প্রতিনিধিরা ছিলেন আমাদের দলের, বিশেষ করে ছাত্র যুব গণ, তাদের মাধ্যমে আমরা সবসময় কন্ট্যাক্ট করি। তখন যদিও ইন্টারনেট ছিল না, তো তারাও এইভাবে জনগণের সাথে একটা কি বলে যোগাযোগ রক্ষা করে, বিভিন্ন ছাত্রদের সাথে তারা যোগাযোগ রক্ষা করে। এইভাবে যখন তৃণমূলে আমাদের গণ অধিকার পরিষদের একটা ব্যাপক সারা, এই সময় আপনারা দেখা গেছে যে 5 তারিখের পরে যখন 5 তারিখে এই শেখ হাসিনা 17 বছর যে ক্ষমতার বড়াই বা ক্ষমতা দেখিয়ে গেল যাওয়া, ঠিক এই 5 তারিখে জনগণের রোষে এই নূরের এক বক্তব্যের কারণে, নুরুল হক নূরের আমাদের এক বক্তব্যের কারণে যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, যে স্যান্ডেলটা পরবেন এই স্যান্ডেলটা পরারও সময় পায় নাই। ইভেন আপনারা আরও একটা ইতিহাস, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেই বাইতুল মুকাররমের যে যিনি খতিব ছিলেন উনিও পলাতক। মানে কি একটা আজব ঘটনা, এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আমরা পড়িনি, অন্তত আমরা যেতে লেখাপড়া করি। আচ্ছা, নীলফামারী 3 আসনে মূলত দেখেন আমি আপনাদের হয়তো নামাজের কারণে আমি বক্তব্যটা ওইভাবে দিতে পারিনি, পুরোটা বলতেও পারিনি, হয়তো সংক্ষিপ্তভাবে দিচ্ছে আমাদের স্থানীয় প্রতিনিধিরা বলছে। তো বিষয়টা হলো আমার এলাকায় বিশেষ করে আমি একজন সাধারণ ঘরের ছেলে এবং সাধারণ মানুষ। ইভেন আমি আমার নামটি যখন ঘোষণা হয় তখনও আমি জানতাম না যে আমি নীলফামারী 3 আমাদের জলঢাকা উপজেলা আসন থেকে আমাকে মনোনীত করা হবে। আসলে বিষয়টা হচ্ছে যে 36শে জুলাই মানে বা 5 আগস্ট যে এই স্বৈরাচারের পতন ঘটে, এটাকে আমরা বিপ্লবী ভাষায় 36শে জুলাই বলে থাকি। তো 36শে জুলাইকে স্মরণীয় রাখতে 1 বছর পরে আমাদের দল থেকে 36 জনের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে আমার নামটি যখন আসে, আসলে আমি নিজেও খুবই মানে অনেকটা গর্বিত, মানে এই আমাকে দল থেকে একটা সম্মান দেওয়া। তো যাই হোক, 18 সাল থেকে এই দলের সাথে আমরা ছিলাম, বা আমাদের যে ছেলেপেলে যারা এইভাবে নীলফামারীতে দেখলেন আপনারা, আমাদের নুরুল হক নূর ভাই যখন যুক্ত হলেন, উনি বললেন যে নীলফামারী জেলা থেকে উনি ভালো একটা এফোর্ট পেয়েছেন ওই সময় থেকে। তো যাই হোক, জনগণ এখন আমাদেরকে এই কারণে গ্রহণ করবে যে এত বছরের রাজনীতিতে ওই যে মানে ঘুরে ফিরে ওই পুরানো দলগুলো, এবং তারা কোনো প্রতিবারে নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি সবারই একটা করে বানানো থাকে, ওই মুখস্থ একটা প্রতিশ্রুতি যেটা সবার সামনে ধরে পাঠ করে সব তাদের প্রচার বিভিন্ন যে আসনগুলো আছে এগুলোতে ওইটাই মানে 5 বছর পর ওই সেটাই পাঠ করে, কোনো ধরনের বাস্তবায়ন তো নাই। তো আমাদের যেটা কথা বা জনগণ যেভাবে আমাদেরকে কেন বেছে নিচ্ছে বা কেন আমাদের প্রতি ঝুঁকে আসতেছে, তার কারণ হলো আমরা কোনো প্রতিশ্রুতি বিশ্বাসী না, আমরা কোনো প্রতিশ্রুতি দিতেও চাই না। কিন্তু আমাদের সভাপতি সাহেব বক্তব্য রেখেছেন, আপনারা শুনছেন যে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের অবিচার যদি হয়, সেটা যেই দলে হোক না কেন, আমরা রাজপথে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যেভাবে ছিলাম এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা জনগণের জন্য দাঁড়াবো। আমরা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। এবং আপনারা দেখছেন যে সব থেকে মঙ্গাবৃত এবং অবহেলিত এলাকা হিসাবে আমাদের উত্তরবঙ্গই পরিচিত। ইউনিয়নের পাশ দিয়ে আপনার তিস্তা নদী, ওপারে